এই মিষ্টিগুলো দিয়ে জর্দা খেতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। কেমন যেন একটা বিয়ে বাড়ি একটা ফিল আসে। তো আমি এই জর্দাগুলো কিভাবে তৈরি করেছি আর কেন বা তৈরি করেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে মূল ভিডিওতে যাই। সব কিছু A to Z আপনাদের সাথে শেয়ার করব এবং আমি এখন কোথায় আছি তাও জানাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি ফার্স্টে আপনাদেরকে জানিয়ে রাখছি যে এটা হচ্ছে ঈদের ব্লগ। আমি ঈদের দিন আমি কি করেছি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব, কারণ আমি অনেক দিন হচ্ছে গিয়ে গ্রামের বাড়িতে ছিলাম। এর জন্য এই ভিডিওগুলো আমি শ্যুট করেছি কিন্তু আপলোড করার সময় পাইনি। তো যাই হোক, আমি হচ্ছে গিয়ে ঈদের দিন এই যে সকালে রান্না শুরু করেছি, আপনাদের ভাইয়ার সাথে একটু ঘুরে আসলাম বাইরে দিয়ে, তারপর এখন রান্না করতে চলে এসেছি। এখন হচ্ছে গিয়ে আমি সেমাই রান্না করব। তো সেমাইয়ের জন্য এখানে পর্যাপ্ত পরিমাণ দুধ দিয়ে দিলাম আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এখানে গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো সব কিছু দিয়ে দিলাম। তো এটা হচ্ছে গিয়ে আমাদের এখানে বলা হয় বাংলা সেমাই বা শলা সেমাই, যে যেটাই বলেন না কেন, এটা রান্না করলাম। আর এখন লাচ্ছা সেমাইটা রান্না করব। লাচ্ছা সেমাইটার এই দেখেন অনেকটা জমাট বেঁধে গেছে। তো এখন উপর দিয়ে হচ্ছে গিয়ে আমি কাজু কিশমিশ এগুলো ছিটিয়ে দিচ্ছি। এগুলো রান্না করা হয়ে গেছে আর আপনাদের ভাইয়া এবং আমার ছেলে, আপনাদের ভাইগনার সবাই কিন্তু এখানে রেডি হয়ে গেছে। বাবা ছেলে দুজনে একটু একই রকম পাঞ্জাবির নিয়েছে আর আমার ছেলের হচ্ছে গিয়ে ঘুম আসছে, ঘুম থেকে উঠছে সে অনেক সকালে। আর ওরা সবাই হচ্ছে নামাজ পড়তে গেল, ওরা পড়তে গিয়েছে। আর এই ফাঁকে আমি একটু খিচুড়ি রান্না করব, কারণ নামাজ পড়ে এসেই হচ্ছে গিয়ে খিচুড়ি চাইবে এরা সবাই, কারণ আমাদের বাসায় সবাই মিষ্টির চাইতে খিচুড়িটা, ঈদের দিনের যে খিচুড়ি সেই খিচুড়িটা খেতে পছন্দ করে। এর জন্য হচ্ছে গিয়ে আমি খিচুড়িটা বসিয়ে দিলাম। তো আর গরুর মাংসগুলো কষিয়ে নিচ্ছি আমি। এখন এখানে গরুর মাংসগুলো দিয়ে দিলাম। গরুর মাংস দিয়ে এখন হচ্ছে গিয়ে ওটাকে দমে রেখে দিয়েছি। আর এখন এখানে হচ্ছে গিয়ে আমি জর্দা তৈরি করব। তো জর্দাটার তৈরি করার মধ্যে আমি এখানে ফুড কালার দিয়েছি। ফুড কালার দেওয়ার পরে হচ্ছে গিয়ে এখন এখানে মালটার কিছু খোসা দিয়েছি। চালটা যখন 80% হয়ে যাবে তখন হচ্ছে গিয়ে এই চালটাকে নামিয়ে আমি ছেঁকে নিব। আর এখন হচ্ছে গিয়ে আমি ঘি দিয়ে দিচ্ছি। এখন ঘি দিয়ে এখানে এলাচ, দারচিনি, চিনি, তারপরে মালটার জুস এগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এটাকে হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে গিয়ে এটাকে দমে রেখে তারপরে কিছুক্ষণ পরে এটা হয়ে যাবে। এটাকে দমে রেখে সামিয়াকে চলে গেলাম একটু রেডি করাতে। তো সামিয়ার হচ্ছে গিয়ে ড্রেসের সাথে ম্যাচিং করে হচ্ছে নেল পালিশও দিয়ে দিলাম আর কি। তো নেল পালিশগুলো দেখতে পাচ্ছেন আর হাতে সে আগের দিনই মেহেদি দিয়েছে। আর এই যে সামিয়ার ফাইনাল লুক দেখতে পাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ, সামিয়াকে দেখে অবশ্যই আপনারা সবাই মাশাআল্লাহ বলবেন। আর হচ্ছে গিয়ে সামিয়া বলছিল আম্মু একটু পুকুর পাড় থেকে কিছু ছবি তুলবো। তো আমি সামিয়াকে নিয়ে পুকুর পাড়ে চলে এসেছি। আর আমি হচ্ছে গিয়ে রান্নাবান্না সকালেরটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমি হচ্ছে গিয়ে এখানে এসে ওর জন্য কিছু ছবি তুলে দিলাম। ছবি তুলতে সে খুব পছন্দ করে আর ওর ড্রেসটা ওকে ভীষণ মানিয়েছে আলহামদুলিল্লাহ। আর ও খুব পছন্দ করেছে। সামিয়া কিন্তু এই ড্রেসটা পছন্দ করেছে, আমরা করিনি। আর হচ্ছে গিয়ে এখন বাসায় চলে এসেছি। এসে এখন হচ্ছে গিয়ে এখন গরুর মাংস রান্না বসিয়ে দিলাম আর রোস্ট রান্না করব। গরুর মাংস রোস্ট রান্না করা, গরুর মাংসটা আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর রোস্ট অল্প একটু করে রান্না করলাম। আগামীকালকে আবার আমাদের একটা প্রোগ্রাম আছে, সেইটা করতে হবে। এর জন্য হচ্ছে গিয়ে একটু কম করেই করে নিলাম। তো যাই হোক, এই তো আমাদের এখানে রোস্টটা হয়ে গেল। রোস্টটা হয়ে যাওয়ার পরে এখন হচ্ছে গিয়ে সামিয়া আবার বলল আম্মু একটু চলো পুকুর পাড় থেকে ঘুরে আসি। তো পুকুর পাড় থেকে আবার ঘুরে এলাম। তারপরে হচ্ছে গিয়ে আমি একটু গোসল করলাম, এখন একটু সবাইকে নিয়ে খাবো। তো সবাই খাচ্ছে আর সামিয়া ড্রেস চেঞ্জ করে নিল। সামিয়া এই যে কোক খাচ্ছে বিকেলবেলা। আর আমি চিন্তা করলাম আমি একটু লেবু চা খাবো। আর আমার লেবু চা খাওয়া দেখে সবারই লেবু চা খেতে ইচ্ছে করলো। আর আমার এই যে ভাস্তি, ও বলছিল চাচি আমাকে একটু দিও। তারপর আমিও ওকে দিয়ে দিলাম, আমিও খেতে বসলাম। এই যে চা। এখন হচ্ছে মেজো ভাবি, তার বাবার বাড়ি আবার খুব কাছাকাছি, সে আমাকে বলছিল, অনেক রিকোয়েস্ট করছিল তার মায়ের সাথে একটু দেখা করে আসতে। এর জন্য সবাই চলে এসে মেজো ভাবির বাবার বাড়িতে। তো আজকের দিনটা আলহামদুলিল্লাহ ভালো কাটিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।